2026 সালে সরস্বতী পুজো হলো আমাদের অনির্বাণের প্রথম সরস্বতী পুজো, তাই এটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল ছিল। ওকে আগের দিন ভেবেইছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেবো, যদিও ও 7:30 থেকে 8টার মধ্যে ওঠে, কিন্তু সেদিন জানি না কেন ও উঠে পড়েছিল 6টার সময়। তারপর ওকে রেডি করিয়ে দিয়েছিলাম 6:30 থেকে 7টার মধ্যে, আর ওকে ভেবেইছিলাম যে ও আর আমি দুজন মিলে পুষ্পাঞ্জলি দেব। আর যেহেতু আমাদের পাশের বাড়িতেই সরস্বতী পুজো করা হয়, তো ওকে রেডি করে দিয়ে ও, আমি আর মা তিনজনে চলে গিয়েছিলাম। আমরা গিয়ে দেখি যে এখনো ঠাকুরমশাই আসেনি, ওরা বাড়ির পূজাটাই সারছিল, তো আমরা ওখানে গিয়ে বসেছিলাম। এই যে আমাদের কিউট সরস্বতী মা, আর সরস্বতী মার সামনে বসে রয়েছে আমাদের মিষ্টি অনির্বাণ। তো ওকে বললাম যে তুমি একটু তাই তাই করো তো সোনা, তো ও তাই তাই করছিল। আর তারপর ঠাকুরমশাই চলে এসেছে, ওরা শাঁখ ঘন্টা এগুলো বাজাচ্ছিল। আমি তো ভেবেছিলাম ও সকালবেলায় না খাওয়া দাওয়া করেই চলে এসেছে, তো কান্নাকাটি করবে, কিন্তু ও একদমই কান্নাকাটি করেনি। এই যে ও আর আমি দুজন বসে অঞ্জলি দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ও যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের খাবার খাওয়ার পরে আবার 10টার সময় একটু ঘুমিয়ে পড়ে, আর 11:30-12টার দিকে উঠে একটু খেলা করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমায়। তো ভেবেছিলাম যে দুপুরবেলায় যেহেতু ঘুরতে পারবো না, তাই সকালবেলায় ওকে নিয়ে ঘুরতে বেরোবো। এই যে আমি রয়েছি, অন্বেষা, বাবু, তিনজনে মিলে প্রথমে আমাদের এখানে সামনেই গার্লস প্রাইমারি স্কুলে প্রথমে গিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম প্রতিরাম বিবেকানন্দ উচ্চ বালিকা বিদ্যালয়। আর ওখানেও সন্ধ্যাবেলায় কিন্তু বিশেষ আয়োজন করা হয়েছিল, যেহেতু হীরক জয়ন্তী উৎসব সেদিন ছিল 60 বছরের। আর সেদিন আরও একটা বিশেষ দিন, কেননা সেদিন আমাদের দেশের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও ছিল। দেখো দেখো দেখো, আর এগুলো কিন্তু সবই হাতে করা, যেগুলো দেখতে পাচ্ছ আর্টগুলো রয়েছে। আর এখানে যেহেতু আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম, তো মায়ের প্রতিমার মুখগুলো কিন্তু খোলা হয়নি। তো যাই হোক, আমরা সকালবেলায় কিন্তু ঘরে বসে না থেকে বিটুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরু ঘুরু করতে। আর তারপর আমরা বাজার হয়ে চলে গিয়েছিলাম বয়েজ স্কুলে। তো বয়েজ স্কুলে যাওয়ার আগেও আরও একটা মায়ের প্রতিমা ছিল সুন্দর, দেখতেই পেলে তোমরা। এই যে চলে এসেছি বয়েজ স্কুলে। এখানে মায়ের প্রতিমার মুখটা খোলা হয়ে গিয়েছিল, তো এখানে মায়ের মুখটা খুবই মিষ্টি হয়েছিল দেখতে। আর এখানে এসে আমরা একটু রোদের মধ্যে বসেও ছিলাম, কেননা ভীষণ ঠান্ডা লাগছিল। আর এইভাবে আমাদের সরস্বতী পুজোর দিনের সকালটা খুবই আনন্দের সাথে কাটালাম। তো তোমরা কিভাবে এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এখানে বসে আমরা অনেকগুলো ছবিও তুলেছিলাম। সকালটা তো বেশ মজা করেই কাটালাম। তারপর বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম, এই যে বলেছিলাম যে প্রতিরাম বিবেকানন্দ উচ্চ বালিকা বিদ্যালয় হীরক জয়ন্তী উৎসব রয়েছে, তো সেখানে আমরা বিটুকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই প্রথমে দেখতে পাচ্ছ ওর কোলে একটু কান্নাকাটি করছিল, তারপর বাবার কোলে উঠে একদম নাচানাচি শুরু করে দিয়েছে গান শুনে। গিয়ে দেখি অনুষ্ঠান তো শুরু হয়ে গিয়েছে, আর অনুষ্ঠানের সমস্ত গান নাচ যাই বলো, তার আওয়াজগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে শোনাই যায়। আর এখানে প্রথমে সায়েন্সের যে এক্সিবিশনটা ছিল ওটাও খুব সুন্দর করেছিল স্টুডেন্টরা, ওটা ঘুরে ঘুরে দেখলাম আমি আর অন্বেষা। তারপর এই যে দেখতে পাচ্ছ মাঠের চারিদিকে দিয়ে বিভিন্ন বসার জায়গাও রয়েছে, আর পিঠেপুলি উৎসবের একটা আয়োজনও করা হয়েছিল ওখানে। প্রথমে নাচ গান আবৃত্তি এগুলো একের পর এক হচ্ছিল, আর ওখানে সন্ধ্যের সময় একটা সিঙ্গার আসারও কথা ছিল। বেটু প্রথম দিকে আমার কোলে বসে বেশ এনজয় করছিল, কিন্তু ও বেশিক্ষণ থাকেনি। মা এসেছিল পরে, ওকে নিয়ে চলে গিয়েছিল, কেননা সন্ধ্যার
সময় শিশিরও পড়ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ঠান্ডা লেগে যাবে বলে মা ওকে নিয়ে চলে গিয়েছিল। আমি আর ওর বাবা ছিলাম ওখানে। আর এই প্রোগ্রামের একটা চমকও ছিল, অনারেবল ডিএসপি স্যার মঞ্চে উঠে আমাদের গানও শুনিয়েছিল। তো ভীষণ ভালো গান গেয়েছিলেন উনি। তো এইভাবে সরস্বতী পুজোর দিনের সন্ধ্যেটাও ভীষণ ভালোভাবে কাটলো। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।